১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও বাঙালির বিজয় পূর্ণতা পায়নি। কারণ যার তর্জনীর ইশারায় একটি জাতি মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের অন্ধকার কারাগারে বন্দী ছিলেন। ১৯৭২ সালের ৮ জানুয়ারি সেই মহেন্দ্র ক্ষণ যখন পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাত্রিতে পাক হানাদার বাহিনী জাতির জনক বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। দীর্ঘ ৯ মাস সেখানে তাকে নির্জন কারাবাসে রাখা হয়। এমনকি তার জন্য কবর পর্যন্ত খোঁড়া হয়েছিল। কিন্তু অকুতোভয় এই নেতা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আপোস করেনি বাংলার স্বাধীনতার প্রশ্নে। বিশ্ব জনমত ও আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ৮ জানুয়ারি ভোরে একটি বিশেষ বিমানে বঙ্গবন্ধুকে লন্ডন পাঠানো হয়। বিমানে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধু জানতেন না তিনি কোথায় যাচ্ছেন। তবে তার মনে ছিল অদম্য সাহস আর দেশের মানুষের প্রতি অবিচল আস্থা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর পুরো বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়েছিল। সেখানে ব্রিটিশ সরকার তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দেয়। লন্ডনের ক্লারিস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রথম স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিশ্ববাসীর সামনে কথা বলেন। তিনি বলেন, আমি এখন এক অবর্ণনীয় আনন্দ অনুভব করছি, কারণ আমার দেশের মানুষ আজ স্বাধীন। ৮ জানুয়ারির এই মুক্তি ছিল ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম ধাপ। লন্ডন থেকে দিল্লি হয়ে ১০ জানুয়ারি তিনি যখন বাংলার মাটিতে পা রাখেন, তখন পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। ৮ জানুয়ারি তাই শুধু একজন ব্যক্তির মুক্তি ছিল না, তা ছিল একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের চূড়ান্ত স্বীকৃতি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেতাকে, যিনি মুক্তির সংবাদ শুনে সেদিন ৭ কোটি বাঙালির আনন্দে উদ্বেলিত হয়েছিলেন। ৮ জানুয়ারি আমাদের শিখিয়ে দেয়, ন্যায়ের পথে চললে এবং জনগণের ভালোবাসা থাকলে কোনো অন্ধকার কারাগারই দীর্ঘস্থায়ী হতে পারে না। আমরা বিশ্বাস করি, মুজিব মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।